এবার আসেন, ইখফায়ে হাকিকির স্তর তিনটি। বলেন, ইখফায়ে হাকিকির স্তর তিনটি। স্তর কয়টি? উচ্চ স্তর। বলেন, উচ্চ স্তর, নিম্ন স্তর। হ্যাঁ, ওনার মুখ খোলো না কেন? উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যম স্তর। তাহলে ইখফায়ে হাকিকির স্তর কয়টি? কি কি? উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যম স্তর। উচ্চ স্তর, নিম্ন স্তর, মধ্যম স্তর। এবার কিতাবের ইবারত বলেন, আল ইখফাউ করিবুন মিনাল ইদগাম। কি বলছি? আল ইখফাউ, অর্থাৎ ইখফাটি আদায় হবে, অর্থাৎ কানে শোনো নাকি, অর্থাৎ ইখফাটি আদায় হবে ইদগামের কাছাকাছি অবস্থায়, তিনটি হরফে, ক দাল তা। যেমন আনতাক, আনদাদা, আনতা। মনে থাকবো? এই তিনটি হরফের ইখফা গুন্নাকে উচ্চ স্তর বলে, মানে সবচেয়ে পাওয়ারফুল আর কি, সবচেয়ে কি। এবার 2 নম্বর বলেন, আল ইখফাউ করিবুন মিনাল ইযহার। মিনাল কি? অর্থাৎ ইখফাটি আদায় হবে ইযহারের কাছাকাছি অবস্থায়। কি অবস্থায়? দুইটি হরফ কফ কাফ, এই দুইটি হরফ ইখফা করার সময় মাখরাজের সঙ্গে লেগে ইখফাটি আদায় হবে বা গুন্নাটা আদায় হবে, যেটা বলেন না কেন। হ্যাঁ, মাখরাজের সঙ্গে লেগে কি হবে? ইখফা আদায় হবে। যেমন মান ক্বালা, মান কানা। আমরা অনেকে বলি মান কানা, যে না, মান কানা এখানে হবে না, মান কানা। কইতেছে মান, জি না, মান কা। দেখেন, একটা হলো মান কানা, এটা ইজহার, একটা কি মান কানা ইখফা। ইখফা হয়েছে, কিন্তু ইখফাটা কিসের সাথে হয়েছে? ইজহারের সাথে হয়েছে। কিসের সাথে হয়েছে বলেন? মান কানা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বোঝা গেছে? আস্তে আস্তে এসকো। হ্যাঁ, মান কানা, মনে থাকে ভাইরা? এই দুইটি হরফের ইখফা গুন্নাকে নিম্ন স্তর বলে। এটা বলে নিম্ন স্তর। এবার 3 নম্বর বলেন। 3 নম্বর বলে না কেন? আল ইখফাউ মুতাওয়াসসিতুন বাইনাল ইদগামি والإظهار. الإخفاء متوسط بين الإدغام والإظهار. অর্থাৎ ইখফাটি আদায় হবে ইদগাম ইজহারের মধ্যবর্তী অবস্থায়, একেবারে ইদগামের কাছাকাছিও না,
একেবারে ইজহারের কাছাকাছিও না, বরং মাঝামাঝি আদায় হবে। হ্যাঁ, খবর আছে। কি আদায় হবো? মাঝামাঝি। হ্যাঁ, 10টি হরফ। কয়টি হরফ? এই 10টি হরফের ইখফা গুন্নাকে মধ্যম স্তর বলে। ক্লিয়ার? জি জি। হ্যাঁ, এই গেল কি ইখফার বিষয়টা। কিসের বিষয় দোস্ত? ইখফার বিষয়।